যে সাম্রাজ্যের তলোয়ারের ঝনঝনানিতে থরথর করে কেঁপে উঠেছিল ইউরোপ, এশিয়া আর আফ্রিকা। যে সাম্রাজ্যের এক সুলতানের হুকুমে ভেঙে পড়েছিল হাজার বছরের অজীয় প্রাচীর। আজ আমরা সেই সাম্রাজ্যের গল্প শুনব, যা প্রায় ৬০০ বছর ধরে পৃথিবীর ৩ মহাদেশ শাসন করেছিল, এশিয়া, ইউরোপ আর আফ্রিকা। নাম তার ওসমানীয় সাম্রাজ্য তথা মহান অটোমান সাম্রাজ্য। ওসমান গাজীর স্বপ্ন। কালো সাগর আর ভূমধ্য সাগরের মাঝে আনাতোলিয়া নামের এক জায়গা। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে এই আনাতোলিয়ায় বাস করতে ওসমান নামের এক যুবক। তখন এই অঞ্চলটি শাসন করত সেলজুক তুর্কিরা, কিন্তু মঙ্গলদের আক্রমণে সেলজুক সাম্রাজ্য ভেঙে পড়ছিল। ওসমান ছিলেন একজন সাহসী নেতা। তিনি ধীরে ধীরে জয় করলেন ছোট ছোট গ্রাম, শহর। ১২৯৯ সালে তিনি নিজেই রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন ওসমানীয় রাজ্য। এই ছোট রাজ্যই একদিন পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজ্য হয়ে উঠেছিল। ওসমানের সাফল্যের রহস্যটা কি? তিনি কি শুধু যোদ্ধাই ছিলেন? না, তিনি ছিলেন একজন বুদ্ধিমান নেতা। যেসব খ্রিস্টান অঞ্চল জয় করতেন, সেখানকার মানুষের উপর কোনো প্রকার জুলুম করতেন না, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতেন। এতে ওখানকার অধিবাসীরা ওসমানের প্রতি বিশ্বাসী হয়ে উঠত। কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে সাম্রাজ্যের সূচনা। ১৪৫৩ সাল। ইউরোপ আর এশিয়ার মাঝে ফসফরাস প্রণালীর মাঝে এক সুন্দর শহর কনস্টান্টিনোপল, তথা বর্তমান তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুল। এই শহর ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। প্রায় ১১০০ বছর ধরে কেউ এই শহর জয় করতে পারেনি, কিন্তু ওসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ ফাতি বললেন, আমি এই শহর জয় করবই। কিন্তু সমস্যা একটাই, শহরটির চারদিকে ছিল অত্যন্ত মজবুত প্রাচীর। সমুদ্রের দিকেও লোহার শিকল দিয়ে বন্দি করে রাখা হতো জাহাজ। তো মোহাম্মদ ফাতি কি হার মানলেন? না, তিনি হার মানেননি। তিনি ৭০টা বিশাল কামান বানালেন। সেসব কামানের মধ্যে একটা কামানের নাম ছিল বাসিলিকা। সেই কামানটি এতই বড় ছিল যে এটি তৈরি করতে সময় লেগেছিল মাসের পর মাস। ২৯ মে ১৪৫৩, যুদ্ধের শেষ দিন, সুলতান মোহাম্মদ ফাতি বিজয়ী হলেন। শহরের ভিতরে ঢুকে তিনি প্রথমেই গেলেন হাগিয়া সোফিয়া গির্জায়। তিনি খ্রিস্টানদের বললেন, তোমরা এখানে তোমাদের উপাসনা চালিয়ে যেতে পারো। আর এভাবেই কনস্টান্টিনোপল হয়ে গেল ইস্তাম্বুল, হয়ে উঠল ওসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী। সোনালী দিন, সুলাইমানের শাসন আমল। ১৫২০ সালে সিংহাসনে বসলেন সুলাইমান। তার সময়ে ওসমানীয় সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে ধনী আর শক্তিশালী রাজ্য। ইউরোপের ভিয়েনা শহর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বড় বড় শহর সবই ছিল তার অধীনে। সুলেইমানকে ডাকা হতো আইন প্রণেতা বলে, কারণ তিনি ন্যায় বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তিনিই লিখেছিলেন কানুননামা, যা একটি আইনের বই, যাতে স্পষ্ট করে বলা হয়েছিল কি অপরাধের কি শাস্তি। সুলেমান শুধু যুদ্ধই করেনি, গড়ে তুলেছিলেন অপূর্ব সব স্থাপনা। তার আমলে তৈরি হলো সুলাইমানিয়া মসজিদ, যা আজও ইস্তাম্বুলের আকাশ ছুঁয়ে আছে। কিন্তু এই সোনালী যুগেই শুরু হলো গোলযোগ। সুলেইমানের প্রিয় স্ত্রী হুররেম সুলতান রাজনীতিতে প্রভাব ফেলতে লাগলেন। এতে করে প্রাসাদের ভিতরে ষড়যন্ত্র বাড়তে থাকলো। সৈন্যবাহিনীর জেনিচেরিরা হয়ে উঠল বেশি ক্ষমতাবান, আর এগুলোই ভবিষ্যতের জন্য বিপদের সংকেত দিল। পতনের শুরু, ইউরোপের সাথে পিছিয়ে পড়া। ১৭০০ সালের পর থেকে ওসমানীয়রা পিছিয়ে পড়তে শুরু করলো। কারণটা কি? ইউরোপে তখন বিজ্ঞান ও শিল্প বিপ্লব চলছে। ট্রেন, কারখানা, নতুন অস্ত্র বানানো হচ্ছে। কিন্তু ওসমানীয়রা মনে করলো আমাদের ঐতিহ্যই যথেষ্ট। তারা নতুন প্রযুক্তি গ্রহণ করলো না, ফলে যুদ্ধে পরাজিত হতে শুরু করলো। ১৬৮৩ সালে ভিয়েনা যুদ্ধে হেরে গেল। ইউরোপের দেশগুলো ওসমানীয়দের ডাকতে শুরু করলো ইউরোপের রুগ্ন মানুষ। সুলতানরা চেষ্টা করলেন সংস্কার করতে, স্কুল কলেজ খুললেন, নতুন আইন করলেন। কিন্তু সমস্যা ছিল গভীরে। যেমন একটা গাছের যদি শিকড় পচে যায়, তাহলে ডালপালা কেটে গাছটাকে ছোট রাখলেই বাঁচানো যায় না। ওসমানীয় সাম্রাজ্যের প্রশাসন, অর্থনীতি সেরকমই সবই দুর্বল হতে শুরু করলো। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। ওসমানীয়রা জার্মানির পক্ষ নিল। পুরো যুদ্ধে ওসমানীয়রা হেরে গেল। ১৯২২ সালে শেষ সুলতান দেশ ছাড়লেন। ১৯২৩ সালে জন্ম নিল আধুনিক তুরস্ক। মোস্তফা কামাল আতাতুর্ক হলেন এর প্রথম প্রেসিডেন্ট। তিনি ইউরোপের মতো দেশটাকে আধুনিক করলেন। মেয়েদের স্কুলে যাওয়া, নতুন পোশাক, লাতিন হরফে লেখা শিখালেন। ওসমানীয় সাম্রাজ্য হয়তো এখন আর নেই, কিন্তু এর উত্তরাধিকার আজও বেঁচে আছে।
ইস্তাম্বুলের রাস্তায় হাঁটলে দেখা যায় হাকিয়া সোফিয়া, সুলাইমানিয়া মসজিদ। ওসমানীয় সাম্রাজ্যের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এটি বেঁচে আছে ইতিহাসের পাতায়, স্থাপত্যের মহিমায় আর মানুষের স্মৃতিতে। যেমন সূর্য অস্ত গেলেও তার আলো কিন্তু থেকে যায় আকাশে। আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আপনারা যদি অটোমান সাম্রাজ্যের বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।